হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে রবিবার উপলক্ষে আজকে একটু চিকেন রান্না করব তোমাদের সঙ্গে। চলো আজকে আমার চিকেন রান্নাটা শেয়ার করি, আমি কিভাবে চিকেন রান্না করি। চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে রান্না করতে। রান্নার বসানোর আগে একটু গরম জল করে নিলাম, যাতে মাংসতে গরম জলটা দিতে পারি। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। আলু ভাজার সময় ওর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলে আলুটা একটু কালারটা ভালো লাগে। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে নরম নরম করে একটু ভাজা হবে। তারপর বাদ বাকি মশলাগুলো দিতে হবে। সবসময় রান্নার সময় মনে রাখতে হবে যে মশলাটা যাতে ভালো কষানো হয়। রসুন বাটা দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম আদা জিরে বাটা। বাটিতে যে মশলাটা লেগেছিলো ওটা একটুখানি গরম জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এবার একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে একটু পরে টমেটোটা। একটু গলা গলা হয়ে যাবে। আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি না, কাঁচা লঙ্কা ব্যবহার করি বেশি, শুকনো লঙ্কা ব্যবহার করা হয় না রান্নাতে। তার জন্য একটুখানি কাশ্মীরি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। জাস্ট মশলার কালারটা কত সুন্দর হয়ে এসছে, দেখেছ? মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর চিকেনটা ঢালতে হবে। এই যে মশলা আমার রেডি হয়ে গেছে, তারপর চিকেনটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে তারপর লবণ হলুদ বাদবাকি যা দেওয়ার লঙ্কা এগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর কটা আস্ত কাঁচা লঙ্কা চিড়ে তাই দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর আমরা রান্না করতে গেলে বেশি মাংসটা একটু ঢেকে ঢেকে কষাই, যাতে কষানোটা ভালো হয়। অনেক সময় ম্যারিনেট করেও রান্না করি কোনো কোনো সময়। তো আজকে ম্যারিনেট করিনি। এই যে দই একটু ফেটিয়ে রেখেছিলাম, দইটাও দিয়ে দিলাম। টক দই দিলে গ্রেভিটার টেস্টটা ভালো হয়, তার জন্য দেওয়া। যে ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে রাখা আলুও দিয়ে দেবো। দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিতে হবে। সবসময় গরম জল ব্যবহার করবে রান্নায়, তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে। আমার ওই সাইডের গরম জল সবসময় হচ্ছে, আগে গরম করে রেখেছিলাম, এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে তাই আবার বসিয়ে দিয়েছি সাইডে গরম হতে। যে জলটা দিয়ে নিলাম। রান্না হয়ে এসছে, লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। যার যেমন ঝোল রাখতে ইচ্ছা করবে সে তেমনই রাখবে।
সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতটাও হয়ে যাবে। যে ভাত হচ্ছে, দেখো আমার চিকেন রেডি, কড়াই থেকে নেমেও গেছে। তারপর এই যে ঘরে আসছি, ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপর খাওয়া দাওয়া। রান্না বান্নার পর পুরো ঘরটা ঝাড় না দিলে ভালো লাগে না। এখন টাইম হচ্ছে 1টা বাজে, হয়তো এরকম টাইমের রান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল। সকালে আমাদের রান্না বান্না কিছুই হয়নি, দুপুরেই একবারে হলো। রান্না হয়ে গেছে, রান্না করে একটু বসে আছি। এই যে আমার বরটা শুধু ফোন দেখে সারাদিন, রবিবার হলে তো কোনো কথাই নেই। গুড ইভিনিং বন্ধুরা, এই একটু চা বানিয়ে নিয়ে আসলাম, একটু চা খাচ্ছি। সন্ধ্যাবেলা চা খাওয়া হয় না, আমার এই কঞ্চুটা বাড়ি আছে, তার জন্য চা করলাম, আমার একটু খাওয়া হয়ে গেল। তোমরা সন্ধ্যাবেলা কে কে চা খাও আমাকে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।